একজন বুজুর্গ বলেন, আল্লাহ তো উম্মতে মুহাম্মদীকে মহব্বত করেন, এজন্য সাজদায়ে সাহুর ব্যবস্থা রাখছেন। সাজদায়ে সাহু মানে ভুলের সাজদা রাখছেন। আমার কাছে উনি বলতেছেন, ওই নামাজ এটা কেমন নামাজ, যে নামাজে তোমাকে সরু সাজদা দিতে হবে, ভুলের সাজদা দিতে হবে। তুমি ওয়াজিবের মতো একটা বিধানকে তুমি নামাজে ভুলে গেছো, তো তুমি কেমন ভাবে সামনে দাঁড়াইলা? তোমার তাকবীর তাহরিমা বলাটাই তো ভুল। দিল থেকে জবান খুলে সবাই একযোগে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা মুহররমের সর্বশেষ আলোচনা শেষ করছি। এর মধ্যে হযরত সাআদ ইবনে মুআযের আলোচনা আসছে। নবীজি নিজে ওনার কবরের পাশে দাঁড়ায় আছে। মুনকার নাকির কবরে আসার আগে কবরের মাটি সরে গেছে। নবীজি সাহাবীদেরকে নিয়ে তাসবিহ করলেন, দোয়া করলেন। আল্লাহ সাআদ ইবনে মুআযের কবর থেকে মাটির চাপকে সরায় নিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ইন্তেকালের সময় আপনাকে পাবো কিনা জানি না। সবার নসিবে আপনার জানাজা আপনার মাধ্যমে দাফন হবে এটাও জানি। আমরা যারা আছি আমরা তো নবীজি চলে গেছেন সেই 1400 বছর আগে। আমাদের দাফনের সময় আমরা নেককার কোন মানুষকে আমাদের পাশে পাবো কিনা জানি। ঠিক একই প্রশ্ন সাহাবায়ে কেরাম মাটির চাপ থেকে আমাদেরকে বাঁচানোর জন্য দোয়া করবে। ভিতরে এই বিষয়টা মনের মধ্যে আসে কি আসে না? মাটির ঘরের প্রথম ঘাঁটি, মাটির নিচের জগতের প্রথম পরীক্ষা কেন্দ্র। নবীজির কাছে সাহাবায়ে ইকরামের দাবি, আমরা বাঁচবো কি করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন কাজ যদি করতে পারো তাহলে মাটির চাপ থেকে বাঁচতে পারবে। তৎক্ষণাৎ দাফনের পর সাহাবায়ে ইকরাম নবীজিকে ঘেরা করছেন। সাআদ ইবনে মুআযের নসিব ভালো, একে তো বাকি কবরস্থানে দাফন হয়েছে, আপনার হাতে দাফন, সব কিছু আপনি করলেন, আমাদের জন্য কি দিয়া গেলেন? কয় তিন কাজ। সাহাবায়ে ইকরাম নবীজির দিকে তাকায় আছেন, কখন নবীজি তিনটা কথা বলবেন মনের পেরেশানি দূর হবে। পেরেশানি, চিন্তা, ভাবনা, টেনশন আমরা যারা এখানে আছি কারো নাই না? সবার আছে। আবার এই টেনশন দুই প্রকার, একটা দুনিয়ার টেনশন আর একটা আখিরাতের টেনশন। কথা বলেন, একটা দুনিয়ার টেনশন আর একটা সাড়ে 12টা বাজে। বলেন তো এই পর্যন্ত আখিরাতের টেনশন কতক্ষণ আছে? সকাল থেকে এই পর্যন্ত, মসজিদে আসা পর্যন্ত, ঘরে বাজার সদাই, কাপড় চোপড়, ঔষধ পানি কি কি লাগবে, ওই টেনশন কতবার আসছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় টেনশন ঢুকছে, পরিবারের টেনশন। আচ্ছা, মুসা নবী মানুষ না অন্য কিছু?
নবী তো কি মানুষ কিনা? মানুষ হলে পরে মানবীয় চিন্তা ভাবনা ভিতরে আছে কিনা? নবী বসে টেনশন করতেছে, পরিবারের টেনশন। ওনারও পরিবার পরিজন ছিল, নবীদের পরিবার পরিজন ছিল না? টেনশন ভিতরে কাজ করতেছে। অন্যান্য তাফসীর কিতাবের মধ্যে আসছে, উনি যখন মাদায়েন থেকে ওনার বিবি সফুরাকে নিয়ে মিশরের দিকে রওনা দিচ্ছেন, প্রতিমধ্যে মাঝখানে আসার পরে ওনার বিবি প্রসব বেদনা হচ্ছে, প্রচন্ড শীতের রাত। এখন আগুনের তাপ দরকার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিক বিদিক হয়ে আগুন তালাশ করতেছে। একে তো হামেলা, আবার প্রসব বেদনা হচ্ছে। এখন এই শীত থেকে বাঁচার জন্য আগুন দরকার। আগুন তালাশ করতেছে, আশেপাশে নাই। হঠাৎ দূরে তাকায় দেখলেন আগুনের একটা ফুলকি, আগুনের একটা মিটি মিটি একটা নিবু নিবু আগুন দেখা যায় দূরে। উনি ওনার পরিবার আরো যারা সাথে ছিল, মাদায়ান থেকে যখন উনি রওনা দিচ্ছেন ওনার সাথে 1000 বকরির পান, ওনার শ্বশুর হযরত যে পয়গম্বর ছিলেন ওনার সাথে অনেক কিছু দিয়ে দিয়েছেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আগুনের জন্য দৌড় দিলেন, অপেক্ষা করো তোমরা, আমি আগুন নিয়ে আসি। সূরা তাহা শুরুতে আল্লাহ তাআলা ওনার সে আলোচনা নিয়ে আসছেন। إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا। পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলেন إذ رأى نارا, উনি আগুন দেখলেন। فقال لأهله, উনি ওনার পরিবার পরিজন বিবিকে বললেন কুথু, অপেক্ষা করো, إني آنست نارا, আমি আগুনের সন্ধান পেয়েছি। লাআল্লি আতিকুম মিনহা বিকবাস, আমি সেখান থেকে তোমাদের জন্য কয়লা নিয়ে আসবো আগুনের, অথবা আও আজিদু আলান নারি হুদা, একে শীতের রাত্র, অন্ধকার রাত্রে আগুনের মাধ্যমে আমরা পথের সন্ধান পাব। উনি যখন যে আগুনের কাছে গেছেন, আগুনকে ধরতে যাবেন, গিয়ে দেখেন আগুনের ভিতর থেকে কুদরতি আওয়াজ আসতেছে। فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى। আগুনের ভিতর থেকে আওয়াজ আসছে, মুসা আমি তোমার রব বলতেছি, জুতা খুলে ফেলো, তুমি পবিত্র তুয়া স্থানের মধ্যে, পবিত্র জায়গার মধ্যে আছো। সুবহানাল্লাহ বললাম। জেনে উনি আল্লাহ কুদরতি আওয়াজ শুনলেন, ওনার পরিবার পরিজনের কথা সব ভুলে গেছেন, বেমালুম ভুলে গেছেন। আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে, কথাবার্তা বলা শেষ, আল্লাহ ওনাকে যা বলার পয়গম্বর দিবেন, পয়গম্বরী দিবেন, কিতাব দিবেন, মিশরের ফেরাউনের কাছে দাওয়াত দিতে হবে, যা আছে অনেক কিছু বলছেন। কথাবার্তা বলা শেষ, মুফাসসিরিন ইকরাম লেখেন হঠাৎ করে ওনার পরিবারের কথা মনে হচ্ছে। তারা ইতিহাসে কি অবস্থা, 1 নম্বর শীত, 2 নম্বর অন্ধকার, 3 নম্বর প্রসব বেদনা, 4 নম্বর ওনার বিবির কাছে উনি ছাড়া যাওয়ার মতো কেউ নাই। অতএব পরিবারের টেনশন মাথায় আসছে। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে বললেন
তোমার হাতে একটা লাঠি আছে না, তোমার শ্বশুর সোহেব ইসলাম দিছে? আল্লাহ আছে। তোমার সামনে যে তোর বাড়ির পাশে বড় একটা পাথর দেখা যায়, মারো। আল্লাহ তাআলা বলছেন মারার জন্য মুসা নবী পাথরে মারলেন, কিন্তু মাথায় কি টেনশন? বলেন, মাথায় কি? পরিবারের টেনশন। আমাদের মাথায় দুনিয়াবি যত পেরেশানি আছে তার মধ্যে বেশি পেরেশানি পারিবারিক। কথা বলেন না? একজন ঘরের কর্তা জুমার দিন যদি ভালো বাজার করতে না পারে, এটা তার কাছে কষ্ট লাগে। পরিবারের অনেকে অসুস্থ, ভালো জায়গায় চিকিৎসা করাতে পারে না, এটা তার কাছে কষ্ট লাগে। এটা তার মাথায় টেনশন। পরিবারকে ভালো খাওয়ানোর জন্য আমরা কি টেনশন করি? ফিলিস্তিনের একজন বাবা এক বস্তা আটা পাইছে, 25 কেজির বস্তা। এই আটার বস্তা কাঁধে নিয়ে যখন তাঁবুতে ঢুকতেছে, তার ছোট 3টা বাচ্চা, তার বিবি এমন আনন্দ প্রকাশ করতেছে মনে হয় যেন দুনিয়াটা পেয়েছে। 25 কেজি আটার বস্তা। এই যে মাথার মধ্যে তার পারিবারিক টেনশন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন পাথরে মারো, বিরাট প্রকাণ্ড পাথর। ওনার হাতের লাঠি ছিল একটা, কিন্তু এই লাঠির কাজ ছিল অনেক। হাতের লাঠি ছিল কয়টা? কাজ ছিল। এই হাতের লাঠি দিয়ে উনি ওনার বকরির জন্য গাছের পাতা বাঁধতেন। এই হাতের লাঠি পিছনে অনেক টেক দিয়ে সেখানে আরাম করতেন। এই হাতের লাঠি কখনো কখনো সমুদ্রের পানিকে বরফ বানিয়ে দিত, আবার কখনো কখনো পাথরে আঘাত করলে সেখান থেকে কলের মতো, ঝর্ণার মতো অটোমেটিক ভিতর থেকে পানি বের হতো। কখনো কখনো হাতের লাঠি সাপ হয়ে যেত। লাঠি একটা, কাজ মারছেন পাথর, মারার পরে ওই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। বিশাল একটা পাথর, উনি ওনার হাতের লাঠি দিয়ে আঘাত করার পরে পাথরটা 2 টুকরা হচ্ছে, আরেকটা পাথর বেরিয়েছে। তো ওনার মনে ছোট। আল্লাহ তাআলা বলে এটাকে মারো। ওই পাথরটাকেও মারছে। 2 নম্বর পাথর ভাঙার পরে ভিতর থেকে আরেকটা পাথর বেরিয়েছে। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে বললেন এই পাথরটাকেও মারো। 3 নম্বর পাথরে আঘাত করার পরে উনি দেখেন পাথরের মাঝখানে ছোট্ট জায়গা, ফাঁকা জায়গা। ওই ফাঁকা জায়গার মধ্যে জাররার মতো, যেটা খালি চোখে দেখা যায় না, আল্লাহ তাআলা মুসা নবীর চোখে সেটা দেখার জন্য পাওয়ার দিলেন। দেখলেন ছোট্ট একটা প্রাণী ওই ফাঁকা জায়গার এক কোণা থেকে। প্রাণী যেমন ছোট, খাবার তার থেকে বড় হবে না, আরো ছোট হবে। ওই ছোট্ট খাবারের দানাকে সে টেনে টেনে পাথরের মাঝখানে ফাঁকা জায়গায় নিয়ে আসছে। কয় নম্বর পাথরের ভিতরে? প্রথম বড় পাথর। এরপরে দ্বিতীয় পাথর ভাঙার পরে 3 নম্বর পাথর আঘাত করার পরে সেখানে জাররা পরিমাণ ছোট্ট একটা প্রাণী। জাররা পরিমাণ মানে কি? যেটা স্বাভাবিক চোখে দেখা যায়। আমরা যে মসজিদে বসে আছি, ধুলা নাই, দেখা যায়। আমরা এটা শীতকালে যখন টিনের বেড়ার ফাঁক দিয়ে বা ভেন্টিলেটরের ছিদ্রিয়ে যদি আলো বেঁকে, সে আলো দেখা যায়। আলোক রশ্মিতে সূর্যের আলোর কারণে যে কণা দেখা যায়, এটা জাররা, যেটা খালি চোখে দেখা যায় না। মুফাসসিরিন ইকরাম বলেন একটা বালুর কণাকে 70 ভাগ করলে তার 1 ভাগের নাম জাররা। এই ছোট্ট প্রাণী সে নিজের খাবার সেখানে নিয়ে আসছে, এবং এই ছোট্ট প্রাণী 5টা শব্দ বলছে। কয়টা শব্দ? 5টা শব্দ বলছে। আল্লাহ তাআলা ওই 5টা শব্দ মুসা নবীর কান পর্যন্ত পৌঁছায় দিয়েছে।
ছোট্ট প্রাণীটা বলতেছে সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইউসিলু রিজকি। এক নম্বর কথা সেই ছোট্ট প্রাণীটা বলতেছে সুবহানা মান ইয়ারানি, আমি ওই সত্তার প্রশংসা করি যিনি আমার মতো ছোট্ট প্রাণীকে দেখেন। কয়টা পাথরের ভিতরে? যে রব তিনটা পাথরের ভিতরে আমার মতো ছোট্ট প্রাণীকে দেখেন। সুবহানা মান ইয়ারানি, তিন পাথরের ভিতরে ছোট্ট প্রাণী আমি যতটা পরিমাণ, আমি ওই রবের প্রশংসা বাক্য পাঠ করি যিনি আমাকে দেখেন। শুধু আমাকে দেখেন না, ওয়াসমাউ কালামি, যে রব আমার কথা পর্যন্ত শোনেন। সুবহানাল্লাহ। ওয়াসমাউ কালামি, যিনি আমার কথা শোনেন। ওয়ায়ুসিলু রিজকি, যিনি আমি যখন খাবার দরকার, কখন দরকার, তিনি আমি আমার পর্যন্ত খাবার পৌঁছে দেন। ওয়ায়ুসিলু, যিনি আমার পর্যন্ত খাবার পৌঁছে দেন। প্রথম কথা সেই প্রাণীটা বলতেছে সুবহানা মান ইয়ারানি, ওই সত্তা অতি পবিত্র যিনি আমাকে দেখেন। আচ্ছা, এই শব্দটা থেকে আমাদের জীবনের সাথে মিলাও তো। আমরা আল্লাহ আমাদেরকে যে রিজিক দেন সেটা ওই জাররা পরিমাণ ছোট্ট একেবারে প্রাণী যেটা, ওই রিজিককে যেই পরিমাণ দেন তার চাইতে কম না বেশি? যেমন কোনদিন এক লাগলা বলছেন, আল্লাহ তুমি কত মহান, আমার তিন বেলা না, যখন মনে চায় তখনই আমার জন্য আমার সামনে খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ করে দেন কিনা? সুবহানা মান ইয়ারানি, আমি আপনি এখানে আছি আর যেখানে আছে, মান ইয়ারানি, আমাদেরকে দেখেন কে? আর জোরে বলেন, কে দেখেন? ছোট ছোট প্রাণী, জররা পরিমাণ প্রাণী, সে বলতেছে সুবহানা মান ইয়ারানি। ওই সত্যবতী পবিত্র যিনি আমাকে দেখেন। ওয়াসমাউ কালামি, যিনি আমার কথা শোনেন। আমাদের কথা আল্লাহ শোনেন কিনা? বলছে কোনদিন আল্লাহর সাথে নিরিবিলি কথা? আল্লাহ আমাদের কথা শোনেন, শোনার জন্য আল্লাহ তৈরি। ওই তিন পাথরের ভিতরে মুসা নবী দেখতেছেন, উদ্দেশ্য আল্লাহ মুসা পয়গম্বরের টেনশন দূর করা। আর এই তিন পাথরের ভিতরে একটা প্রাণী আমার প্রশংসা করে, আমি তার কথা শুনি, আমি তার রিজিক দেই। তোমার বিবি ওখানে কি অবস্থায় আছে, তার প্রসব বেদনা হচ্ছে, কিভাবে সেটা হবে তোমার টেনশন করতে হবে না। আমি জান্নাত থেকে দুইজন ভ্রমণীকে পাঠাইছি তার সেবা করার জন্য। তুমি আমার সাথে কথা বলো, আমার কাছে আসছো, তুমি আমার সময় দাও, ওখানে কি হবে সেটা আমি দেখবো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মসজিদে আসছি, নামাজে দাঁড়াইছি, হাইরে টেনশন মাথার মধ্যে আছে না? আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে আসছো, সময়টা আমারে দাও, পরিবারের টেনশন তোমার না, ওটা আমি আল্লাহর জিম্মাদারি। সুবহানাল্লাহ। টেনশন মাথার মধ্যে, চাপ, যে কি জানি কি হয়, চাকরিতে থাকে না, ব্যবসার কি অবস্থা, দোকানের কি অবস্থা। নামাজের মধ্যে আসার পরে যে কোনো ইবাদত যেটা আমি আল্লাহকে দিব সেটা পুরোপুরি ভাবে আল্লাহকে দেব। আমি দাঁড়ালাম, আমার দেহ এক জায়গায়, মন আরেক জায়গায়। কেউ যদি আপনাকে বলে, আপনার বিবি যদি বলে যে মনে মনে অমুককে চাই, আবার ওইভাবে মানে মুখে একটা অন্তরে আরেকটা, এরকম কথা বললে বিবির মহব্বত করবেন না সোজা বাবের বাড়ি পাঠাবেন? আমারটা খাবা, আমারটা করবা, তুমি মনে মনে আরেকজনকে ভাববা, আরেকজনকে মহব্বত করবো, হতে পারে না। নামাজে দাঁড়াইছি, আল্লাহু আকবার। এই তাকবীর তাহরিম, আমরা প্রথম তাকবীর কি বলি? তাকবীর তাহরিমা। তাহরিম মানে হারাম, হারাম থেকে মানে নিষিদ্ধ। এই তাকবীর তাহরিমা মানে দুনিয়া, ঘর বাড়ি, বিবি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, গাড়ি সব নিষিদ্ধ। এখন আমি আল্লাহর জন্য কথা বলেন, কার জন্য? তাকবীর তাহরিমা বলি কেন? কোনদিন ভাবছি যে এর নাম তাকবীর তাহরিমা কেন?
তাকবীরে তাহরিমার অর্থ হলো এর আগ পর্যন্ত আমার যা ছিল সব কাট, এখন আমি কার জন্য? আগের সব হারাম আমার জন্য। আমি যেই না আল্লাহু আকবার বলে আমি নামাজে দাঁড়িয়ে গেছি, এই আল্লাহু আকবার বলার আগ পর্যন্ত আমার কাছে যা ছিল এখন আমার কাছে কিচ্ছু নাই, সব হারাম আমার জন্য হারাম, এখন আমি আল্লাহর জন্য রিজা। অথচ নামাজে দাঁড়ানোর পরে অনেক ভুলা জিনিস শয়তান মনে করায় দেয়, দেখি দেয় না? 10 বছর আগের ভুলা জিনিস হঠাৎ নামাজে মনে গেছে। ওই এক জিনিস থেকে ভাবতে ভাবতে আরো শত জিনিস আছে। এখন নামাজ 3 রাকাত গেছে না, 5 রাকাত গেছে না, 7 রাকাত গেছে। একজন বুজুর্গ বলেন, আল্লাহ তো উম্মতে মুহাম্মাদীকে মহব্বত করেন, এজন্য সাজদায়ে সাহুর ব্যবস্থা রাখছেন। সাজদায়ে সাহু মানে ভুলের সাজদা রাখছেন। আমার কাছে উনি বলতেছেন ওই নামাজ এটা কেমন নামাজ, যেই নামাজে তোমাকে সরু সাজদা দিতে হবে, ভুলের সাজদা দিতে হবে। তুমি ওয়াজিবের মতো একটা বিধানকে তুমি নামাজে ভুলে গেছো, তো তুমি কেমন রবের সামনে দাঁড়াইলা? তোমার তাকবীর তাহরিমা বলাটাই তো ভুল। পয়গম্বর মুসা কালিমুল্লাহ টেনশন করতেছেন বিবির জন্য। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা কালিমুল্লাহর কানের মধ্যে ছোট্ট প্রাণীটার আওয়াজ পৌঁছে দিলেন, সুবহান আমাইয়ারানি, আমার সেই রব কত মহান যিনি আমাকে দেখেন। মুহতারাম দোস্ত, মনে মনে ভাবেন, আপনি ভাবেন আর না ভাবেন, আপনি চিন্তা করেন আর না করেন, আল্লাহ আমাদেরকে দেখেন, কথা মিথ্যা না সত্য? আপনি যদি এটা মনে মনে ভাবেন যে আল্লাহ আমাকে দেখেন না, তাও দেখেন। আর যদি ভাবেন আল্লাহ আমাকে দেখেন, তাও তো আল্লাহ আপনাকে আমাকে দেখেন। এরপরে বলতেছেন ওয়াসমাউ কালামি, আল্লাহ আমাদের কথা শুনেন। আমরা গোপনে বলি আর প্রকাশ্যে বলি, সব কথা শুনেন আল্লাহ, শুনেন কিনা? ওয়ায়ুসিলু রিজকি, আমরা কখন কি খাবো সেটার ব্যবস্থা করেন কে? ওয়ায়ুসিলু রিজকি, প্রাণীটা বলতেছে আল্লাহ তোমার কত প্রশংসা, তুমি আমার মতো ছোট্ট প্রাণী, 3 পাথরের ভিতরে আমি, আমার কখন কি দরকার, খাবার দরকার। দুনিয়ার কোন মানুষ কোনদিন আমাকে দেখে নাই। আজকে যদি মুসা পাথরে তোমার আদেশ মেনে আঘাত না করতো, তাহলে আমার সন্ধান দুনিয়ার কোন মানুষ জানতো না। ও আমার আমার কি দরকার, তুমি আমার পর্যন্ত পৌঁছায় দাও। মুহতারাম, আমাদের টেনশন আল্লাহ আমাদের রিজিক কিভাবে হবে, আল্লাহ বলেন না। এরপরে শব্দটা বলতেছে ওয়ায়াকুনি, আল্লাহ আমাকে স্মরণে রাখছেন, আমাকে আল্লাহ ভুলেন নাই। সুবহানাল্লাহ। ওয়ায়াকুনি, আল্লাহ আমাকে মনে রাখছেন। ওয়ালা ইয়ানসানি, ছোট্ট প্রাণী আমি, আমার রব আমারই ভুলে নাই। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা প্রাণীকে যদি আল্লাহ স্মরণ রাখেন, না বলে আমি আপনি আশরাফুল মাখলুকাত, আমাকে আপনাকে আল্লাহ বুঝে স্মরণ রাখেন না, আমাকে আপনাকে আল্লাহ বুঝে ভুলে যান, আমাকে আপনাকে আল্লাহ ভুলেন না। এই জন্য আমি আপনাদের সামনে সূরা বাকারার 152 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। প্রত্যেক জুমায় খুতবার শেষে আমরা আয়াতটা শুনি। এটা কি এমন যে বসা থেকে দাঁড়ানোর একটা দোয়া, যে খতিব সাহেব করলে এখন দাঁড়ায় যায়? এটা কি এর জন্য পড়ে? পরে এতক্ষণ যা বললাম খুতবার মাধ্যমে, বয়ানের মাধ্যমে যা বললাম এতক্ষণ, সর্বশেষ মুলাক্কাস কথা, বিশেষ কথা, মগজ মূল কথা হলো ফাযকুরুনি, আল্লাহ বলেন আমাকে স্মরণ করো। ফাযকুরুনি, আমাকে স্মরণ করো। আযকুরকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি, আমার শুকর আদায় করো। ওয়ালা তাকফুরুন, আমার অকৃতজ্ঞ হও না, আমার শুকর আদায় করো। ছোট্ট প্রাণীটা পয়গম্বর মুসা কালিমুল্লাহর সামনে বলে ওয়াযকুরুনি, আমার রব আমাকে মনে রাখে। ওয়ালা ইয়ানসানি, আমার রব আমাকে ভুলে না, আমার রব আমাকে মনে রাখে, আমাকে ভুলে না। 5টা শব্দ শোনার পরে পয়গম্বর মুসা টেনশন চলে গেছে। সুবহানাল্লাহ বলে। আরে আমি একজন পয়গম্বর, ছোট্ট একটা প্রাণী, সে বলতেছে তার রব নাকি তারে ভুলে না।
তাইলে আমার বিবিকে আমার রব কেন বলবে? আল্লাহ বলেন তোমার বিবির প্রসব বেদনায় পাশে থাকার জন্য আমি আল্লাহ জান্নাত থেকে 2 জন রমণী পাঠাইছি। সুবহানাল্লাহ। তুমি আমারই সময় দাও। তাইলে প্রাণীটা কয়টা কথা বলছে? আর জোরে বলেন কয়টা? 1 নম্বর কথা কি বলছে? সুবহানা মাইয়ারানি, বলেন সুবহানা মাইয়ারানি, ওই সত্তার প্রশংসা করি যিনি আমাকে দেখেন। এই 5টা শব্দ মাঝে মাঝে ভাববেন, চিন্তা করবেন, নিজের মধ্যে নিয়ে আসবেন। একটা প্রাণী যদি আনতে পারে, আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা কেন পারবো না? সুবহানা মাইয়ারানি, আমি প্রশংসা পাঠ করি ওই পবিত্র সত্তা যিনি আমাকে দেখেন। এরপরে বলতেছেন ওয়াসমাউ কালামি, যিনি আমার কথা শুনেন, আমার কি দরকার তিনি আমাকে দেন। আমাদের মনের কথা আল্লাহ শুনেন, মুখের কথাও শুনেন। শুনেন কি শুনেন না? মনে মনে যদি বলেন আল্লাহ আমার তো এই অবস্থা, দুনিয়ার কোনো মানুষ নাই। হজের সফরে আল্লাহর এক বান্দারে দেখি তওয়াফ শেষ করে মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতেছে, দোয়ার মাধ্যমে হাত ঘুরাইতেছে, এইভাবে দোয়ার মাধ্যমে হাত এইভাবে ঘুরাইতেছে, মানে আল্লাহর কি দেখাইতেছে? এটি তো স্বাভাবিক। হাত ঘুরাই ঘুরে একদম বিদেশি হাত ঘুরাই ঘুরে, সে তার মনের কথা, মানে হাত ঘুরাইতেছে তাকে। তখন বুঝলাম সে হাত তুলে 1 হাত ধরে রাখছে, আরেক হাতে বলতেছে আল্লাহ আমার ওখানেই চলছে, ওখানেই চলছে, এইভাবে হচ্ছে। মানে সে দেখাইতেছে, মনে করেন আল্লাহ আল্লাহ তার সামনে আছে, সে আল্লাহকে দেখাইতেছে, আল্লাহ সামনে সে উপস্থিত। সুবহানাল্লাহ বলে। আর আমাকে দোয়ার মধ্যে চোখে পানি আসে, কথা বলেন না, দিলটাও নরম হয় না। সে আল্লাহকে দেখায় দেখা বলতেছে আল্লাহ এই, আপনি সব কথা আল্লাহকে বলে। দুনিয়ার কোন মানুষের কথা সব কথা বলবেন, দেখবেন হিতে বিপরীত হবে। কথা বলেন না কেন? দুঃখের কথা বলবে সে আনন্দ পাবে, আপনি আপনার ভালোর কথা বলবেন সে হিংসা করবে। কথা বলেন না কেন? আপনি আপনার কষ্টের কথা বলবেন, মুখে মুখে বলবে হ্যাঁ আপনার ব্যথায় ব্যথিত, মনে মনে ঠিকই আছে, দরকার আছে, এটা তোর পাওনা। যদি ভালো মানুষ না হয় আর কি। আর যদি আপনি আপনার খুশির সংবাদ শোনান, নিয়ামতের সংবাদ শোনান, আয় হায় শেষ হয় না কেন? হিংসা করে। এই জন্য কষ্ট না, দুঃখ না, আনন্দ না, সব কার কাছে আছে? দুনিয়ার কেউ মানুষের কাছে বলার দরকার নাই, সব আল্লাহর কাছে বলে। ওই প্রাণীটার মতো চিন্তা করেন, ওয়াসমাউ কালামি, যিনি আমার কথা শুনেন, ওয়ায়ুসিলু রিজকি, যিনি আমার যখন রিজিক যেটা দরকার সেটা পৌঁছায় দেন। ওয়ায়ুসিলু রিজকি, সকালবেলা নাস্তা কোথায় করছেন সেটা পৌঁছে দিয়েছেন কে? আল্লাহ পৌঁছে দিয়েছেন। নামাজের পরে কে কোথায় যাবেন, কোথায় খাবেন সেটাও ফয়সালা কোথায় হয়েছে? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ তাআলা বলেন তোমাদের রিজিকের ফয়সালা তো সেকশন আসমানের মধ্যে হয়। ফেরেশতা আমার পারমিশন নিয়ে তোমাদের ঘরে ঘরে রিজিক পৌঁছায় দেয়। অতএব দোকানে মেহনত না করে দোকানে মেহনত করো, এটাকে একেবারে মাধ্যম না বানায় এটাকে তুমি ওসিলা বানাও। তুমি নক করবে আমার দরবারে, আমি আল্লাহ তোমাকে দোকানের মাধ্যমে দিব না চাকরির মাধ্যমে দিব, রিকশার মাধ্যমে দিব না ভ্যানের মাধ্যমে দিব, কিভাবে দিব সেটা ফয়সালা হয় কোথায়? আল্লাহ তাআলা বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের সাথে যত ওয়াদা করা হয়েছে রিজিকের সবগুলা ফয়সালা আসমানের মাধ্যমে সিদ্ধান্ত হয়, চূড়ান্ত হয়। আমি আল্লাহ দুনিয়ার এক একজন বান্দাকে এক এক মাধ্যমে তার কাছে রিজিক পৌঁছায় দেই। ওয়ায়ুসিলু রিজকি, এরপরে আপনি মনে মনে ভাববেন আমার রব তো এমন যে রব ইয়াযকুরুনি, আমাকে স্মরণ করে। আমরা যদি এখানে আল্লাহকে স্মরণ করি, আল্লাহ বলেন ফেরেশতাদের মজলিসে আমি তোমাদের স্মরণ করি। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব কোথায়? তো ফি মাজলিসিল মালায়েকা, ফেরেশতাদের মজলিসে আমি তোমাদেরকে স্মরণ করব। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। ওয়ালা ইয়ানসানি, আল্লাহ আমাদেরকে ভুলে যান না। আল্লাহ কি আমাদেরকে ভুলে যান? আল্লাহ ভুলে। তাহলে শব্দ কয়টা? 5টা। বাংলা 1 নাম্বার, আমি ওই রবের প্রশংসা করি যিনি আমাকে দেখেন। 2 নাম্বার, যিনি আমার কথা শোনেন। 3 নাম্বার, যিনি আমার রিজিক দেন, যখন দরকার তখনই দেন।
4 নাম্বার যিনি আমাকে স্মরণ করেন, 5 নাম্বার যিনি আমাকে ভুলে যান। মুসানবীর মাথা থেকে টেনশন শেষ। এবার এই 5টা জিনিস চিন্তা করলে টেনশন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি রমজানুল মুবারকে ইন্তেকাল করে, এই রমজানুল মুবারকের বরকতে আল্লাহ তাআলা তার লাশটাকে কবরের মধ্যে রাখার পরে কবরের যে চাপ আছে, প্রথম চাপ, সেই চাপ থেকে আল্লাহ তাআলা সেই বান্দাটাকে বাঁচাই দিবেন। সাহাবায়ে ইকরাম মনে মনে বেশি খুশি হতে পারেন নাই, কারণ রমজান মাসে মারা যাওয়া নিজের হাতে না আল্লাহর হাতে। কাউকে যদি আল্লাহ রমজান মাসে নিয়ে যান, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ দয়া। আল্লাহ দয়া করলে কাউকে রমজান মাসে নিতেও পারেন। এবার সাহাবায়ে ইকরাম বললেন, পয়গম্বর, এটা তো আমাদের হাতে না, এটা তো আল্লাহ তাআলার হাতে। রমজান মাসে মারা যাওয়া, আল্লাহ তাআলা তাকে কবরের চাপ থেকে বাঁচাই দিবেন। পয়গম্বর বললেন, 2 নাম্বার, কেউ যদি জুমার দিন মারা যায়, আল্লাহ তাআলা তাকে কবরের মাটির চাপ থেকে বাঁচাই দিবেন। এবার সাহাবায়ে ইকরাম বেশি খুশি হতে পারেন নাই, কারণ এটাও কার হাতে? জুমার দিন মারা যাওয়া নিজের হাতে না আল্লাহর হাতে। এতটুকু ওয়াজ শোনার পরে যদি কোনো বান্দা চিন্তা করে রমজান মাসে ফাঁসি দিব, কথা বোঝেন নাই, কারণ কবরের চাপ থেকে বাঁচতে মনে মনে কেউ যদি বসে জুমার দিন ফাঁসিটা লম হবে, কথা বলেন। একটা জিনিসকে ভাবার জন্য কোনো হারাম কাজ করা যাবে? মনে মনে একজনে ভাবতেছে, ওই বেচারার মতো আর পাগড়ি বাঁধলে 70 রাকাত, 1 রাকাতে 70 রাকাতের সওয়াব পাওয়া যায়। ওয়াজ শুনে আসছে, চিন্তা করতেছে মসজিদে গিয়ে আবার নামাজ পড়তেছে মধ্য মাঠে, পাগড়ি তো আর নাই, তো পরনের লুঙ্গিটা খুলছে, লুঙ্গিটা খুলে পাগড়ি বানিয়ে নামাজ পড়তেছে। ফরজ আছে না গেছে? আরে পাগড়ি বান্ধা তো এটা নফল বা সুন্নত আমল, ওইটাকে ঠিক রাখার জন্য ফরজ শেষ। বাজারান দোস্ত, এই 2টা, রমজান মাসে মারা যাওয়া, জুমার দিন মারা যাওয়া, আমাদের হাতে না আল্লাহর হাতে? কেউ যদি মনে করে এটাও আমার হাতে, আমি মরে যাবো, না না, এইটার বলা হয় না। মানে কাউকে যদি আল্লাহ দয়া করে রমজান মাসে নিয়ে যান, কাউকে যদি আল্লাহ মেহেরবানি করে জুমার দিন নিয়ে যান, এটা তার আলাদা গুণ, আলাদা বৈশিষ্ট্য। বিশ্বনবী সাহাবায়ে ইকরামের চেহারার দিকে তাকালেন না, চেহারার মধ্যে হতাশা। কারণ দুনিয়াতে যত মানুষ আছে সবাইকে আল্লাহ তাআলা জুমার দিন নিবেন না, সবাইকে আল্লাহ রমজানুল মুবারকও নিবেন না। প্রত্যেকের জন্য একটা সময় নির্ধারিত আছে। এবার সরকারে দু আলম সাহাবায়ে ইকরামকে বললেন, তোমরা যদি কেউ প্রত্যেক দিন দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি সূরা বাকারার একটা সুন্দর আয়াত আছে আয়াতুল কুরসি, কেউ যদি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে মুক্তাসালান পাঠ করে, আল্লাহ তাআলা তাকে কবরের মাটির চাপ থেকে বাঁচাবে। একবার সাহাবায়ে কেরাম একযোগে বলে উঠলো, আল্লাহু আকবার। এটা সম্ভব না? সম্ভব। এটা আমাদের হাতে না আল্লাহর হাতে? বান্দা ইচ্ছা করলেই ফরজ নামাজের পরে দৈনিক কয়বার? হুজুর আমরা তো 5 ওয়াক্ত করতারি না। রাসূল কি 4 ওয়াক্ত বলছেন? 3 ওয়াক্ত, 2 আর 1 না কয়বার? 5 বলছেন। কয় কথা বলছেন? 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম শেষ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরপরে আপনি আয়াতুল কুরসি পড়েন। এই আয়াতুল কুরসি পড়ার মাধ্যমে সাহাবায়ে কেরাম দেখলেন, হ্যাঁ এটা আমাদের হাতে। এটা যদি আমি করি তাহলে আমার সামনে আমার নবী থাকুক আর না থাকুক, আমাকে যে কোনো মানুষ দাফন করুক, যেথায় দাফন করুক, যে কোনো স্থানে দাফন করুক, আমাকে কবরের মাটির চাপ থেকে বাঁচার জন্য কেউ মাটির উপরে থেকে তাসবিহ পড়তে হবে না। আমার কবরের মাটির চাপ থেকে বাঁচানোর জন্য কেউ আমার জন্য তাহলিল পড়তে হবে না। আমার কবরের মাটির চাপ থেকে আমাকে বাঁচানোর জন্য কেউ আমার জন্য তাকবীর পড়তে হবে না। আমার কবরের মাটির চাপ থেকে আমাকে বাঁচানোর জন্য কেউ কবরের উপরে দাঁড়ায় আমার জন্য দোয়া করুক আর না করুক, এমন কাজ আমি দুনিয়াতে করে আসছি। অটোমেটিক আল্লাহ আমার আয়াতুল কুরসির আমলের বদৌলতে কবরের মাটির চাপ থেকে আমাকে বাঁচাই দিবেন। সুবহানাল্লাহ। এটা সম্ভব তো? এখন চিন্তা করেন, হুজুর 5 ওয়াক্ত নামাজের পরে তো পারুম না, বাকি 5 বার পড়ে নেবেন, নামাজ পড়তে পারবো না। হবে? কথা বলেন, হবে? আগে শর্ত কি? রাসূল কি বলছেন?
খামসা সালাত, 5 ওয়াক্ত নামাজ। রাসূল বলেন না 4 আর 3, রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি আমরা পারি, অনেকেই পারি না, লজ্জার কিছু নাই, শিখবো ইনশাআল্লাহ, শিখবো, নিজের জন্য শিখবো, নিজের জন্য, এটা আমার কাজ। চেষ্টা করলে সম্ভব না অসম্ভব। আয়াতুল কুরসি কত সুন্দর সুন্দর কথা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আয়াতুল কুরসি। কুরসি মানে কি? চেয়ার। কুরসি মানে আমরা কি বলি, মানে কি? এটা শ্রেষ্ঠ আয়াত। এটা কি আয়াত? কোরআনুল কারীমে যত আয়াত আছে সবই শ্রেষ্ঠ। সবগুলোর মাঝখানে আয়াতুল কুরসির আলাদা একটা স্বতন্ত্র অবস্থান আছে। এই জন্য এটাকে বলা হয় কি আয়াতুল কুরসি। এই জন্য মুহতারাম দোস্ত, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আগে, তারপরে আয়াতুল কুরসি। আগে আয়াতুল কুরসি না নামাজ আগে? নামাজ আগে, আয়াতুল কুরসি পড়ে। এই জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে সাদ ইবনে মুআযের কবরের পাশে দাঁড়ায় তো বিশ্বনবী দোয়া করার কারণে ওনাকে কবরের মাটির চাপ থেকে আল্লাহ তাআলা বাঁচাই দিলেন। এবার উম্মতে মুহাম্মদের জন্য পয়গম্বর আমল দিয়ে গেলেন, তোমরা দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসির আমলটা করতে পারো, তাহলে আমি থাকি আর না থাকি, যে থাকুক তোমার কবরের পাশে, কেউ যদি নাও থাকে, তোমাকে যদি কয়েকজন মানুষ মিলে দাফন করে চলে আসে, জানাজাও না করে অসুবিধা নাই। এমন এমন জায়গায় মানুষের দাফন হয় কি হয় না? জানাজাও হয় না, হয় কি হয় না? জানাজা হয় না, কোন জায়গায় কাফনও হয় না, পরনে যেটা আছে সেটা দিয়েই তাকে মাটি চাপা দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, তোমাকে যেভাবে চাপ দেওয়া হোক না কেন, দাফন করা হোক না কেন, আয়াতুল কুরসি কবরের মাটির চাপ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে সে তোমাকে বাঁচানোর জন্য তোমার জন্য বাহিনীর কাজ করবে, সে তোমার বাহিনীর কাজ করবে। এই জন্য মুহতারাম দোস্ত আহবাব, আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? একটা ছোট প্রাণী আল্লাহকে স্মরণ করে, মানুষ স্মরণ করে না। এই জন্যই প্রত্যেক জুমায় শেষ খুতবায় বলা হয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটা বসা থেকে দাঁড়ানোর দোয়া না ভাই, এটা কিসের দোয়া? এটা আয়াত। আয়াতের অর্থ কি? আল্লাহ বলতেছেন, বান্দা ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি, আমার শুকর আদায় করো, ওয়ালা তাকফুরুন, আমার অকৃতজ্ঞ হয় না, আমার কুফরি করো না। মুহতারাম দোস্ত আহবাব, এই জন্য রিজিক আমার খাদ্য, আমি কখন কি খাবো এটার জন্য এত পেরেশানি হওয়ার কিছু নাই। যেহেতু একটা ছোট্ট প্রাণীকে আল্লাহ 3 পাথরের ভিতরে খাবার দিতে পারেন, তাহলে বিশাল জমিনে আল্লাহ আমার জন্য খাবার রাখেন নাই? অবশ্যই রাখছেন। সেখানে আলো বাতাস গেছে। আচ্ছা বলেন, সেখানে আলো বাতাস গেছে। আচ্ছা, আম যখন সিজন শুরু হয় গ্রাম অঞ্চলে, মানে বাড়ির গাছে আম ধরছে, খুব সুন্দর দেখতে, একেবারে ফ্রেশ, চামড়া চলে দেখে ভিতরের পোক আছে না নাই? আমের পোকা, এটাকে বাহির থেকে আসে না ভিতরে হয়? চামড়া চলে কি থেকে ভিতরে পোকা। এমন এক পোকা, সাইজে ছোট না বড়? মোটামুটি বড়। পিঁপড়ার সাইজে ছোট না বড়? মোটামুটি বড়। সে আবার এটা খাবার খাইয়া এখানে একটা গর্ত তৈরি করছে। আচ্ছা, এটার ভিতরে তারা কে দিল? আচ্ছা, এই পাখিটার ভিতরে অক্সিজেন, এই পোকাটার ভিতরে অক্সিজেন কোথায় বের? আল্লাহ তাআলা দিয়েছে। তা আল্লাহ যদি ওরে অক্সিজেন সেখানে দিতে পারে, ওর খাবার সেখানে ব্যবস্থা করতে পারেন, তাহলে বিশালের জমিনে আমার খাবারের ব্যবস্থা নাই? অবশ্যই। এই জন্য হারাম ভাবে কখনোই খাবারের জন্য মেহনত না করা। হারাম ভাবে যদি আপনি মেহনত করেন, আল্লাহ স্মরণ থাকবে না। অবৈধভাবে যদি উপার্জন করার চেষ্টা করেন, তাহলে আল্লাহ তাআলার প্রশংসা থাকবে না, শুকর আদায় থাকবে না।
আল হালাল বায়্যিনুন ওয়াল হারাম বায়্যিনুন ওয়া বাইনামা মুশাব্বিহাতুন। রাসূল বলেন হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, দুইটার মাঝখানে অস্পষ্টতা। এখন কেউ যদি এই চিন্তা করে যে আমি হারাম ভাবে উপার্জন করব, নবীজি হাদিসের মধ্যে বলেন ভেড়ার পাল, ভেড়ার পালের জন্য দুইটা নেকড়ে ভাগ, মানে দুইটা বাঘের দুইটা ভাগ, এই নেকড়ের ভাগগুলা ভেড়ার পালের জন্য যেরকম ভয়ঙ্কর, একজন হারাম উপার্জনকারীর জন্য দিন তার কাছে তার চাইতে বেশি ভয়ঙ্কর। মানে সে তার দিনকে হারাম উপার্জনের মাধ্যমে ধ্বংস করে দেয়। এই দুইটা ভাগ যেমন আক্রমণ করলে ভেড়াগুলা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ঠিক হারাম যখন কেউ চিন্তা করে যে আমি হারাম ভাবে উপার্জন করব, তাহলে হারামটা তার দিনকে তার চাইতে বেশি কঠিন ভাবে ছিন্ন ভিন্ন করে, ধ্বংস করে। আপনি দেখেন 10,000 টাকা বেতন যখন ছিল তখন 5 ওয়াক্ত নামাজ ছিল, মাগরিবের পরে আওয়াবিন ছিল, মাঝে মাঝে বৃহস্পতিবার দিন তাহাজ্জুদ ছিল, টুকটাক দিনই মজলিসে বসা হতো, হ্যাঁ কোথাও কোনো জিকিরের মজলিস হলো সেখানে গেছে। কিন্তু এখন বেতন হলো 1 লাখ টাকা, 2 লাখ, 3 লাখ, 5 লাখ। 10,000 টাকা থেকে মনে করেন মান্থলি এখন ইনকাম করে 10 লাখ টাকা। এখন 5 ওয়াক্ত নামাজ ঠিক নাই, সকালে একটা, দুপুরে একটা, বিকেলে বিকেলটা, রাত্রেটা পড়া হয় না। ভাই নামাজ পড়েন, সময় পাই আছে না নাই? যখন হালাল ভাবে ইনকাম ছিল তখন সব ঠিক ছিল, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর স্মরণ, আল্লাহর শুকর, সব ঠিক ছিল। এবার 10 লাখ টাকা মাসে ইনকাম করে, এবার আল্লাহর শুকর নাই, সময় নাই, নামাজ নাই, সব শুধু চিন্তা, সব শুধু হারামের দিক। কথা ঠিক না বেঁচে? এই জন্য মনে করেন ওই পোকাকে যদি আল্লাহ 3 পাথরের ভিতরে রিজিক দিতে পারেন, তার কথা শুনতে পারেন, তাকে স্মরণ রাখেন, তাকে বলেন না এবং তার কথা শোনেন, সে প্রশংসা বাক্য পাঠ করতে পারে, তাকে আল্লাহ দেখেন, তাহলে বিশাল জমিনের উপরে আল্লাহ আপনাকেও দেখেন, আমাদের কথা আল্লাহ শোনেন, আল্লাহ তাআলা আমাদের ঘরে ঘরে রিজিক পৌঁছায় দেন, আল্লাহ আমাদেরকে স্মরণ করেন, আল্লাহ আমাদেরকে বলে যান না। মুহতারাম দোস্ত, আজকের আলোচনার শেষ কথা হলো এই 5 কথা। কয় কথা? শেষ 5 কথা আবার স্মরণ করেন। সুবহানা মাইয়ারানি, সুবহানা মাইয়ারানি, প্রশংসা ওই আল্লাহ তাআলা যিনি আমাকে দেখেন। ওয়াসমাউ কালামি, যিনি আমার কথা শুনেন, বলেন যিনি আমাদের কথা শুনেন। প্রশংসা কার? ওই আল্লাহ যিনি আমাদের দেখেন, বলেন যিনি আমাদের দেখেন। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াসমাউ কালামুনা, ওয়াসমাউ কালামানা, যিনি আমাদের কথা শুনেন। ওয়ায়ুসিলু রিজকানা, যিনি আমাদের রিজিক পৌঁছায় দেন। ওয়ায়াকুরুনা, যিনি আমাদেরকে স্মরণ করেন। ওয়ালা ইয়ানসানা, যিনি আমাদেরকে কখনোই ভুলে যান না, যিনি কখনোই আমাদেরকে ভুলে যান না। আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের সব কথা, ও আল্লাহ আপনার প্রশংসা যে আপনি আমাদেরকে দেখেন, প্রশংসা আপনার যিনি আমাদের কথা শোনেন, প্রশংসা আপনার যিনি আমাদের রিজিকের ব্যবস্থা করেন, প্রশংসা আপনার যিনি আপনি আমাদেরকে স্মরণ রাখেন, প্রশংসা আপনার যিনি আমাদেরকে বলে যান। আল্লাহ আমাদের সকলকে দুনিয়াবি পেরেশানি থেকে মুক্ত করে আমাদেরকে আখিরাতমুখী পেরেশানি করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আমাদের দুনিয়াবি সমস্ত যত ওবাল আছে, যত পেরেশানি আছে, টেনশন আছে, আল্লাহ সেগুলি যেন আস্তে আস্তে আখিরাতমুখী করে দেন। সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে আপনি দুনিয়াতে সুন্দর, আমাদেরকে আপনি দুনিয়াতে হালাল ভাবে চলা, হারাম থেকে বেঁচে থেকে আখিরাতে সবচেয়ে বড় নিয়ামত অর্জন করার তৌফিক আপনি আমাদেরকে দান করেন। যা বললাম বলনিওয়ালা শুননেওয়ালা সকলকে আল্লাহ তাআলা আমল করার, মানার, প্রশংসা বাক্য পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যাদের